কাছে আমি চাই না কিছু আরে আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আর বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমারে আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকারে আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকারে আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে। দাহিয়া কালবি বলে এক সাহাবী ছিল, ওই জাহেলিয়ার যুগে তিনি কাফের ছিলেন। তিনি যখন যুবক বয়সে বিয়ে করলেন, তার স্ত্রী যখন গর্ভবতী হলো, তিনি 4 বছরের জন্য বিদেশে কাজ করতে যাচ্ছে এবং তার স্ত্রীকে বলে যাচ্ছে যদি কোনো কন্যা সন্তান হয় তাদেরকে জীবন্ত মেরে ফেলতে, আর যদি কোনো পুরুষ ছেলে সন্তান হয় তাদেরকে রেখে দিতে। 4 বছর পরে বিদেশ থেকে বাড়ি ফিরে এসে সবাইকে দেখাবে। ওই জাহেলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদের আব্বুকে কাপুরুষ বলে গালাগালি করত। তাই সেই দাহিয়া কালবি আল্লাহ রসুল দোজানের বাদশার কাছে কেঁদে কেঁদে কি বলছে তাই শুনবেন। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি। গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আইবাদে। আর কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার। আমি সুযোগ বুঝে ভাবিলাম মেরে ফেলিবারে, আমি সুযোগ বুঝে ভাবিলাম মেরে ফেলিবারে। কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, আমি দেশে ফিরে দেখিলাম আমারি কন্যারে, আমি দেশে ফিরে দেখিলাম আমারি কন্যারে। আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে। ওই দাহিয়া কালবি যখন 4 বছর পরে বিদেশ থেকে বাড়ি ফিরে আসছে, দেখে একটা ছোট্ট ফুটফুটে 4 বছরের কন্যা সন্তান, তাকে আব্বু আব্বু বলে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। সেই দাহিয়া কালবি রাগে পুড়ে জ্বলে যাচ্ছে এবং সেই কন্যা সন্তানকে কেমন ভাবে মেরে ফেলবে সেই ফন্দি আঁটছে। তাই সে লিখছে শুনুন। আমি কি করি হায় ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামারে বাড়ি যায়, বলি চলো সোনা আজকে তোমার নানুর বাড়ি যায়। নতুন জামা পরে সোনা খুশির সীমানায়, সেই মরুভূমি উপর দিয়ে খুশিতে দৌড়ায়। সে কিছু পরে পানির তরে করে হাহা, হ্যালো 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 জি হ্যালো। সে কিছু পরে পানির তরে করে হাহাকার, সে কিছু পরে পানির তরে করে হাহাকার। আমি সুযোগ বুঝে ভাবিলাম মেরে ফেলিবারে, আমি সুযোগ বুঝে ভাবিলাম মেরে ফেলিবারে। আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে।
4 বছর পরে যখন ফিরে এসে তার কন্যা সন্তানকে দেখলো, সেই কন্যা সন্তানকে দেখে সে রাগে পুড়ে জ্বলে যাচ্ছিল। একদিন সে ফোন দিয়ে আনলো সে কন্যা সন্তানকে আজকে মেরে ফেলবো। তো তখন সেই ছোট্ট মেয়েকে বলছে, সোনা তুমি নতুন পোশাক পরে নাও, আজকে তোমার নানুর বাড়ি নিয়ে যাব, আজকে তোমার মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। ওই ছোট্ট মেয়ে নতুন পোশাক পরে নিয়ে মরুভূমির এধার থেকে ওধারে দৌড়াতে দৌড়াতে যখন তার পানির পিপাসা পেয়ে গেল, তার আব্বুর কাছে সে যখন বলল, সেই দাহিয়া কালবি কি করছে তাই সে লিখছে, শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপরে থেকে বালি ঢেলে দিলাম কবরে। ওই ছোট্ট মেয়েটি যখন তার আব্বুর কাছে পানি চেয়েছে, তখন ওই আব্বু তার মনে মনে ভাবলো এই কন্যা সন্তানকে মেরে ফেলার সঠিক সুযোগ পেয়ে গেছি। তো তখন ওই দাহিয়া কালবি মরুভূমির উপরেতে গিয়ে যখন 2 হাত দিয়ে বালিগুলো সরিয়ে সরিয়ে যখন গর্ত খুলছিল, তখন গা দিয়ে যখন দরদর করে ঘাম আসছে, ওই ছোট্ট কন্যা সন্তান আল্লাহ পাক এতটাই তার বুঝ দিয়েছে, তার আব্বুর গায়ে গিয়ে হাতটা বুলিয়ে বুলিয়ে ঘামগুলো মুছে দিচ্ছে আর বলছে, আব্বু আব্বু তুমি এত কষ্ট করো না আব্বু, তোমার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে আব্বু, আমি আর পানি খেতে চাই না আব্বু, তুমি এত কষ্ট করে আর গর্তগুলো না আব্বু, তোমার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল, সেই কন্যা সন্তানের কথায় না কান দিয়ে যখন গর্ত খোলা হয়ে গেল, সেই ছোট্ট কন্যা সন্তানকে গর্তের ভিতরে নামিয়ে দিল পানি খুঁজতে, এবং তারপরে কি করছে তাই সে লিখছে, শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপরে থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হওয়ার আগে বলল আমারে, আব্বু বলে ডাকবো না আর কভু তোমারে, আমি আব্বু বলে ডাকবো না আর কভু তোমারে। তার গলা পর্যন্ত যখন বালি চাপা দিয়েছে, সেই ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানটা বলছে, আব্বু তুমি আমাকে মেরো না আব্বু, আজকে রে আমি তোমাকে আব্বু বলি বলে তাই তুমি আমাকে মেরে ফেলছো আব্বু, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমার আব্বু বলে ডাকবো না, আর এই গ্রামে কখনো আমি আসবো না, আমাকে মেরো না। যখন এই কথাগুলো বলছে দাহিয়া কালবি না কোনো কথা শুনে বালি যখন চাপা দিয়ে দিচ্ছে, তখন ওই কন্যা সন্তান মাথা নেড়ে নেড়ে তার আব্বুকে বলছে, আব্বু তুমি যদি আমাকে মেরে খুশি হও তাহলে আমি তাতে খুশি, তবে আব্বু আমার একটা দাবি, আমার মা জননীর সঙ্গে একবার দেখা করতে দাও। ওই দাহিয়া কালবি এমন কাফের ছিল, একটা বড় পাথর নিয়ে তার মাথায় মেরে তাকে মেরে ফেলে দিল। তো সেই সম্পর্কে সে লিখছে, শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপরে থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হওয়ার আগে বলল আমারে, আব্বু বলে ডাকবো না আর কভু তোমারে, আমি আব্বু বলে ডাকবো না আর কভু তোমারে। আর আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমারে, শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমারে। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে। এত কথা বলার সত্ত্বেও ওই দাহিয়া কালবি একটা বড় পাথর নিয়ে তার মাথায় মেরে তাকে মেরে তার বালি চাপা দিয়ে বাড়ি ফিরে আসলো। যখন বিশ্বনবী দোজাহানের বাদশাহ পৃথিবীতে আসলেন, একদিন ফজর নামাজের পরে এই নারীদের সম্পর্কে বয়ান করছিলেন, তখন মসজিদের ভিতরে ওই দাহিয়া কালবি গুনগুন করে কাঁদছে। তখন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, দাহিয়া কালবি তুমি কাঁদছো কেন? তখন ওই দাহিয়া কালবি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উঠতে বসতে খেতে একটি ডাক আমি সব সময় শুনি, আমি শান্তিতে খেতে পারি না, ঘুমাতে পারি না। তখন বিশ্বনবী দোজাহানের বাদশাহ জিজ্ঞাসা করলেন, কি কথাটা সেইটাই বলো। তখন বললেন যে আমার ওই জাহেলিয়ার যুগে একটা ছোট্ট কন্যা সন্তান ছিল, ওই জাহেলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে মেরে ফেলা হতো।
আমি আমার ছোট্ট কন্যা সন্তানকে মেরে ফেলেছি। সে আমাকে বলেছে যে আব্বু আমাকে মেরো না, আব্বু আমাকে মেরো না। এই কথাটা আমি উঠতে বসতে খেতে সব সময় শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কি আমি জানি না। বিশ্ব নবী দোজানের বাদশা অঝর নয়নে কাঁদছে, আর ওই দাহিয়া কালবিকে শেষ কথায় কি বলছে তাই সে লিখছে, শুনুন। দয়ার নবী কেঁদে বলে দাহিয়া কালবি, তোমার ক্ষমা করবে কিনা আল্লাহ রবে। তুমি ঈমান এনে মুসলিম হয়েছে সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। আর বলে সাইফুদ্দিন আমিনী নারীর করো সমাদর, বলে সাইফুদ্দিন আমিনী নারীর করো সমাদর। এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাখাবারে, এই নারী জাতি হলো তোমার জান্নাতের রাখাবারে। আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে, আমার মায়ের কাছে দাও যেতে দাও।